৩ মাসের নিচের বাচ্চাদের শিশুর অতিরিক্ত কান্নার প্রধানতম কারণ এটাকে আমরা বলি যে কলিকি পেইন বা 3 মান্থস কলিক। এটার কারণটা সেভাবে আমরা জানি না, তবে এদের ইন্টেস্টাইনের কিছু সমস্যা হয়, এই অন্ত্রে কিছু সমস্যা হয় এবং বলা যায় যে তাদের অন্ত্রটা কিছু শিশুর অন্ত্র হাইপার সেনসিটিভ। তারা মায়ের দুধ খেতে যেয়ে বা এমনি বোটল ফিডিং করতে যেয়ে তারা কিছু গ্যাস খেয়ে ফেলে, বাতাস খেয়ে ফেলে। এই বাতাসটা কোনো বাচ্চার অন্ত্রে বেশ সমস্যা তৈরি করে, তখন এরা একটু কান্না বেশি করে। এটা 3 মান্থস কলিক। এছাড়া যদি বাচ্চারা অন্য আরও অনেক কারণেই করতে পারে, তার মধ্যে একটা বড় কারণ হলো যে অ্যাপ্রোপ্রিয়েট কেয়ারিংটা ঠিকমতো হচ্ছে কিনা। আর আরেকটা হলো ফিডিং প্র্যাকটিস, যেটা আমরা রিকমেন্ড করি যে 6 মান্থস প্রথম 6 মাস কেবল মায়ের দুধ খাবে, 6 মাসের পর থেকে অ্যাপ্রোপ্রিয়েট বাড়তি খাবার শুরু করতে হবে, যথোপযুক্ত খাবার দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের চিকিৎসক সমাজকেই আসলে ভালো ভূমিকা নিয়ে মায়েদেরকে বোঝাতে হবে এবং কি খাওয়া তারা খাবে সেটা তাদেরকে সুন্দর মতো শিখিয়ে দিতে হবে। আর 3 মাস পরের যে বাচ্চাগুলো কান্না করবে, সেগুলো 3 মাসের পরের বাচ্চাগুলো কান্না করলে আমাদেরকে দেখতে হবে যে বাচ্চাটার কোথাও আঘাত পেয়েছে কিনা। এরপর একটা কমন প্রবলেম হয় যে এটা আন্ডার 5 সব বাচ্চাদের জন্যই, যে তাদের কানের প্রদাহ তৈরি হয়, ইয়ার ইনফেকশন হয়, যেটা আমরা সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া বলি। দেখা যায় যে বাচ্চারা কান্না করে, বাবা মা বুঝতে পারে না, 2 দিন পরে দেখা যায় যে কান পেকে এবার পুঁজ বেরোচ্ছে। তো কান পাকাটা একটা ইম্পর্টেন্ট, সেটা আমি চিকিৎসকদেরকে বলবো এটার দিকে নজর দেওয়ার জন্য। কানের প্রদাহর জন্য আসলে এটা স্ট্রাকচারাল একটা বিষয়, মানে আমাদের কানের সাথে আমাদের মুখের ভিতরের একটা যোগাযোগ আছে। তো সেই যোগাযোগটা যে রাস্তা দিয়ে থাকে সেটা শিশু বয়সে এটা থাকে হরিজেন্টাল, সমান্তরাল। আর একটু বড় হয়ে গেলে 2 বছর পর এটা হয়ে যায় অবলিক। তো অবলিক হয়ে গেলে আমি যখন কিছু খাবো সেটা আর কানে যেতে পারে না, গলার ভিতর ওই দিক দিয়ে। কিন্তু ছোট বাচ্চাদের, নবজাতক এবং আন্ডার 6 বেবিদের ক্ষেত্রে, ইভেন আন্ডার 1 ইয়ার বেবিদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই রাস্তাটার সমান্তরাল হওয়ার কারণে বাচ্চারা মায়ের দুধ খেতে যেয়ে গলার ভিতর থেকে দুধটা কানের মধ্যে চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তো এতে করে যেটা হয়, ঘন ঘন বাচ্চাদের কান পাকে। তো বাচ্চারা যেন ঠিক পজিশনে, মায়েরা যেন বাচ্চাদেরকে খাওয়াবার আগে পজিশনটা ঠিকমতো করে নিতে হবে, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাচ্চা মাকে কোলে নিয়ে যেভাবে আমরা দেশে নেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে এবং পজিশনের অ্যাটাচমেন্টটা ঠিক করতে হবে। তাহলে সাধারণত এই সমস্যাগুলো হয় না। যদি হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসকদের কাছে যেতে হবে, চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক দিবেন, এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো সাধারণত কানের ড্রপ দেওয়ার প্রয়োজন হয় না, বরং নাকের ড্রপ দিলে এখানে আরও বেশি উপকার পাওয়া যায়।